হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি এক্সেল 100 যে বাইকটা আছে BS6 মডেল, সেই গাড়িটার ফুল সার্ভিস কাজ করা হচ্ছে। তো এই ফুল সার্ভিস কাজে কিন্তু প্রচুর সময় লাগে। তো ভিডিওটা অনেক ছোট করে করা হয়েছে, নয়তো ভিডিওটা প্রায় 1-1.5 ঘন্টার কাছাকাছি চলে যায়। তো ব্যাপারটা হলো, এই সার্ভিস কাজটা যাতে সবাই ফুল দেখতে পারে, তার জন্য আমি কিন্তু একদিন অন্তর একদিন লাইভ করছি। তো লাইভগুলো ফলো করলে বুঝতে পারবে একটা সার্ভিস গাড়িতে কি কি কাজ করা হয়, আর কিভাবে কাজ করা হয়। লাইভটা দেখলে অবশ্যই বুঝতে পারবে, কারণ লাইভে টোটাল ডিটেলস দেওয়া হয়, ডিটেলসে দেখানো হয়। তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর এই রকম যদি তোমার বন্ধু হোক, পাড়ার কেউ হোক, এই টাইপের যদি গাড়ি থেকে থাকে, ভিডিওটা শেয়ার করে দিও। তাতে কী হবে, সে কিন্তু যে মেকানিক দিয়ে কাজটা করাবে, কাজটা কিন্তু তার যে বাইকের ফুল সার্ভিস কাজটা পুরো বুঝে নিতে পারবে। তো চলো, আমি কিন্তু সার্ভিস কাজ করার আগে বাইকটা ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। যেমন চেনে তেল মারা হয়েছে, কারণ চেনে তেল কালি থাকে, সেই নোংরা কালিগুলো পরিষ্কার করে তবে জল মারা হয়েছে। তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে গাড়িটা ভালো করে শ্যাম্পু মারা হয়েছে। শ্যাম্পু মারার পর ফের জল মেরে ভালো করে ওয়াশ করা হয়েছে, তবে কিন্তু সার্ভিস কাজে আনা হয়েছে গাড়িটা। তো চলো, দেখতেই পারলে পেছনের চাকা থেকে শুরু করেছি। পেছনের চাকার বিয়ারিং গ্রিস করা হয়েছে, স্পকেট বিয়ারিং গ্রিস করলাম। এইবারে যে মিডল অ্যাক্সেলটা হয়, সাসপেনশন অ্যাক্সেল, সেই অ্যাক্সেলটাকেও কিন্তু গ্রিস করা হয়েছে। এতে কী হবে, গাড়িটার সাসপেনশনটা ভালো খেলবে। তো চলো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে যে সার্ভিস কাজ এরকমই হওয়া উচিত। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আমি কাজ করি। তো ফুল সার্ভিস কাজটা কিন্তু যে গাড়ি ধুলাম, দুটো চাকা গ্রিস করলাম, ব্রেক শু ঘষে দিলাম, এটা কিন্তু সার্ভিস কাজ নয়। সার্ভিস কাজে প্রথমত গাড়িটা ফ্রেশ করে ধোয়া হয়, যেখানটায় তেল কালি থাকে সব তেল মেরে জল মেরে পরিষ্কার করা হয়। তারপরে গাড়িটা এনে হাওয়া মারা হয়, মোছা হয়, তবে চাকা খোলা হয়, চাকার বিয়ারিংগুলো চেক করা হয়, স্পকেট বিয়ারিং চেক করা হয়, ভালো থাকলে গ্রিস করা হয়, আর যদি খারাপ থাকে চেঞ্জ করা হয়। তো ফুল সার্ভিস কাজে এই জন্যই দেয় মানুষে, যে গাড়ির যেখানে যা প্রবলেম আছে সব যাতে এই ফুল সার্ভিস কাজটার মধ্যে কমপ্লিট হয়ে যায়। ফুল সার্ভিস কাজে যদি কাজগুলো কমপ্লিট হয়, তার কিন্তু লেবার চার্জটা একটা রেঞ্জের মধ্যে দিয়ে হয়ে যায়, মিনিমাম রেঞ্জের মধ্যে। এবারে এই কাজগুলো যদি পাট করে করানো হয়, লেবার চার্জটা কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়। তো যেমন এই যেমন ফুল সার্ভিস কাজে নর্মাল একটা লেবার চার্জ থাকে 400 টাকা। আর যদি হাইড্রোলিক অয়েল, হ্যান্ডেল এই দুটোর কাজ করা হয়, তবে সেটা 450 টাকা নেওয়া হয়। মানে আমাদের কাজে
আর এইবারে যদি ক্লাচ থাকে, আলাদা কিছু থাকে, ইঞ্জিনের কাজ থাকে, সেগুলো কাজের উপর ডিপেন্ড করে আলাদা চার্জ নেওয়া হয়। তো যেটা বলছিলাম, সার্ভিস কাজে টোটাল গাড়িটা চেক আপ করা হয়। এই যে যেমন সাসপেনশন অ্যাক্সেলটা, এটা যদি গ্রিস না করা হয়, এটা কিন্তু ভেতরে জং পড়ে থাকে, তাতে কী হবে, সাসপেনশনটা খেলবে না, গাড়ি চালিয়ে মজা পাবে না। তারপরে যেমন ব্রেক কেবিলগুলো চেক করা হয়। ব্রেক কেবিলগুলো চেক করা হয় কেন কি, অনেক সময় তার কেটে থাকে, তার কেটে থাকলে কী হবে, মাঝ রাস্তায় তার কেটে যাবে, ব্রেক ফেল হয়ে যাবে। অ্যাক্সেলারেটরটা মোবিল করা হয়, অ্যাক্সেলারেটরটা ফ্রি হওয়ার জন্য, প্লাস তারটাও দেখে নেওয়া হয়, তারটা খারাপ থাকলে চেঞ্জ করে দেওয়া হয়। এই যেমন চেন কাটা হলো, চেনের লকটাও কিন্তু দেখে নেওয়া হবে। চেনের লকে যদি দাগ থাকে, একটা খাটখাট করে আওয়াজ আসবে, যত রাউন্ড খাবে একটা কটাস কটাস করে আওয়াজ আসবে। তো এই জিনিসগুলো সার্ভিস কাজের মধ্যে দেখে নেওয়া হয়। তো অবশ্যই দেখতে পারবে, ভিডিওটা একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে যে সার্ভিস কাজে এই রকমই হওয়া উচিত। কারণ কি, এইভাবে সার্ভিস কাজ করলে গাড়ির কোথাও কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, এবারে যদি কাস্টমার যে বলে আমার এই বাজেট আছে, এর মধ্যে করে দাও, পরে আমি করিয়ে নেব, সেই ব্যাপারটা আলাদা। আর সবাই তো সমান হয় না, কারো পয়সা কম থাকে, সেই কারণে বলে যে আমার এখন সার্ভিস কাজটা করে দাও, পরে অন্য কাজ যদি বেশি পয়সার কাজ থাকে সেগুলো পরে করে নেব। আমাদের সার্ভিস কাজের মধ্যে যেমন এই চেন লক, এয়ার ফিল্টার, এগুলো কাস্টমার যদি খারাপ থাকে, কাস্টমার না বলে গেলেও চেঞ্জ করে দেওয়া হয়, কারণ এগুলোর দাম খুব সামান্য। এবারে দেখা গেল ক্লাচ প্লেট খারাপ আছে, তখন কিন্তু কাস্টমার থেকে জেনে তবেই চেঞ্জ করা হয়। এই যে চেনটা অ্যাডজাস্ট করা হলো, এইবারে কিন্তু দেখো চেনে মোটা গিয়ার অয়েল দেওয়া হচ্ছে। এতে কী হবে, চেনটা সফট থাকবে সব সময়।
তো এই পেছনের চাকার কাজটা কমপ্লিট হলো। এইবারে কিন্তু আমি এই যে সামনের চাকার কাজে চলে আসলাম। ব্রেক কেবিলগুলো খুলে তবে চাকাটা বার করে নেব। চাকাটা বার করে নিয়ে তবে এই চাকার বিয়ারিংয়ে যে পুরনো গ্রিসগুলো আছে, গ্রিসগুলো টোটালটা হাওয়া মেরে বার করে বিয়ারিংগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে সাইডে যে নোংরা থাকে ব্রেক ড্রামের কোণায় কিংবা বিয়ারিংয়ের আশেপাশে সব কিন্তু ফ্রেশ করে পরিষ্কার করে মুছে নিয়ে তবে চাকাটা ফিটিং করা হবে। তো চলো আগে যে পুরনো গ্রিসগুলো আছে গ্রিসগুলো হাওয়া মেরে বার করে দিই। বার করে দেওয়ার পর নতুন করে গ্রিস করব। গ্রিস করে ব্রেক শু ব্রেক ড্রাম দুটোই ঘষে নেব। ব্রেক শুগুলো একবারে চেক করে নেব ভালো কি খারাপ আছে। খারাপ থাকলে চেঞ্জ করে দিতে হবে, নয়তো ব্রেক মারলে ব্রেকটা ধরে রাখবে, ব্রেকটা ছাড়তে চাইবে না, একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো তার জন্য ব্রেক শুটাও দেখে নেব। তো চলো দেখতে থাকো। এই যে এবারে ফিল্টারটা ভালো হলো। ফিল্টারটা কিন্তু আগে দেখে নিচ্ছি যে ফিল্টারটা খারাপ আছে কি ভালো আছে। ফিল্টারটা ভালোই আছে, হাওয়া মেরে পরিষ্কার করে দিলে চলে যাবে কারণ কি ফিল্টারটা এর আগের বারেই চেঞ্জ করা আছে সার্ভিসে। তো চলো ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নেওয়ার পর ফিল্টার বক্সের ভেতরটা ভালো করে ফ্রেশ করে মুছবো ধুলোবালিগুলো, তবে কিন্তু এয়ার ফিল্টারটা ফিটিং করব। তো এই দেখো ফিল্টারটা হাওয়া মেরে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, তবে ফিল্টার বক্সের ভেতরটা মোছা হবে, মুছে তবে ফিল্টারটা ফিটিং করা হবে।
ফিল্টার খোলার জন্য কিন্তু ট্যাঙ্কিটা খুলে নিতে হয়। তো ট্যাঙ্কিটা খোলা হয়েছিল, ট্যাঙ্কিটা আবার আটকে দেওয়া হচ্ছে। আর এর প্লাগ আর অ্যাক্সেলেটার এই দুটো আমি ভিডিওর মধ্যে দিলাম না, কারণ কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো তোমরা আমার প্রতি সার্ভিস কাজেই দেখেছো যে প্লাগও খোলা হয়, অ্যাক্সেলেটার থ্রোটেলটাও মোবিল করা হয়। তার জন্য আমি কিন্তু আর দেখালাম না, অন্য ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো, আমার সার্ভিস কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমি কি করব, যে যা খোলা হয়েছিল এসব কিন্তু সব খোলা ছিল, এই যে সাইডের ডালাগুলো এগুলো সব খোলা ছিল, এইগুলোকে ফিটিং করব। ফিটিং করার পর মোবিলটা ডেন করা হয়েছে, মোবিলটা ঢালা হয়ে গেছে মোবিল ডেন করে। তো এইবার আমি গাড়িটা ফিটিং করব, ফিটিং করে স্টার্ট করব। স্টার্ট করার পরে চেক করব, যেমন হেডলাইট ঠিক আছে কি, ব্যাকলাইট জ্বলছে কি, ইন্ডিকেটার, হর্ন এগুলো সব দেখে নিয়ে তবে গাড়িটা কাস্টমারকে ডেলিভারি করব। প্রেস করে মুছে তবে ডেলিভারি করব, হাওয়া দুটো চেক করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আশা করছি তোমাদের সামনে আরও এর থেকে ভালো কিছু ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। তো চলো, আজকের জন্য এইটুকুই, টাটা।